হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিও টপিকটি হলো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস। তো ডেটা স্ট্রাকচার আমাদের সিলেবাস যখন আমরা পড়ছি বা ডেটা স্ট্রাকচার যখন আমরা এই চ্যাপ্টারটি পড়ছি, এই চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তো সেই টপিকটির নাম হলো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস। খুবই সহজ একটা জিনিস। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা আজকের ক্লাসে জানবো। তোমরা সংজ্ঞা দেখতেই পাচ্ছ, এখানে সংজ্ঞা আমি লিখে রেখেছি। ভেরিয়েবলের সংজ্ঞাটা কি রয়েছে? ভেরিয়েবল হলো একটি কন্টেনার। কন্টেনার মানে বুঝতে পারছো, পাত্র যেখানে তথ্যগুলি জমা করে রাখা যায়। তার মানে ভেরিয়েবলটি কি একটা কন্টেনার, যেখানে আমরা কি করতে পারি, আমাদের যে তথ্য বা যে সমস্ত ডেটাগুলি রয়েছে সেই সমস্ত ডেটাগুলি কি করতে পারি, স্টোর করে রাখতে পারি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। ওকে, লাইক একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বোতলের ছবি রয়েছে। তো এই বোতলটার মধ্যে আমরা কি একটা কোনো লিকুইড জমা করে রাখতে পারি, কোনো জল, দুধ বা তেল। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা জমা করে রাখতে পারি কার মধ্যে? বোতলের মধ্যে জমা করে রাখতে পারি। সেরকম একইভাবে এটাও একটা ভেরিয়েবল হিসেবে আমরা কনসিডার করতে পারি। এটা একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমরা বই রাখতে পারি, জামা কাপড় রাখতে পারি, বা যে কোনো সামগ্রী কিন্তু এর মধ্যে রাখতে পারি এবং এটাকে কিন্তু আমরা ক্যারি করতে পারি। তার মানে কি আমরা বুঝলাম যে ভেরিয়েবল এমন একটা কন্টেনার, বা ভেরিয়েবল হলো একটা কন্টেনার যেখানে আমরা তথ্যগুলো কী করতে পারি, সঞ্চয় করে রাখতে পারি। ঠিক আছে, তবে আমাদের ভেরিয়েবলের কিন্তু টাইপস রয়েছে। ওকে, মানে কি ধরনের আমরা ভেরিয়েবল নিচ্ছি সেটা হচ্ছে ডেটা টাইপসের উপর নির্ভর করে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো দেখো, আমি এটা এক্সাম্পল দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই বোতলের মধ্যে আমরা কিন্তু জল রেখেছি, তাই তো? বোতলের মধ্যে আমরা জল রাখতে পারবো বা যে কোনো ধরনের লিকুইড আমরা রাখতে পারবো। সেম টু সেম একইভাবে আমরা কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো রকম জল কিন্তু রাখতে পারবো না, বা কোনো ধরনের লিকুইড কিন্তু সরাসরি রাখতে পারবো না। সেম টু সেম একইভাবে এই বোতলের মধ্যে কিন্তু আমাদের কোনো চাল রাখা বা ডাল রাখা সেটা কিন্তু মানে ঠিক হবে না, বা সেটা কিন্তু আমরা কিন্তু কেউ রাখি না। তার মানে আমরা বুঝতে পারছি যে পাত্রের উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রত্যেকটা জমা রাখার জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানে কন্টেনারের উপর বেস করে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের কিন্তু তার মধ্যে জিনিস জমা করে রাখি, তাই তো? তো এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, খুব সহজ করে বললে, যার মধ্যে আমরা কোনো তথ্য সঞ্চয় করে রাখছি সেটাই হচ্ছে ভেরিয়েবল। এবার দেখো, এখানে একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল রয়েছে। কি বলেছে দেখো, এক্স, এই এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। তার মানে কি, ভেরিয়েবলে কিন্তু আমরা নাম সংজ্ঞায়িত করতে পারি। আমরা নেক্সট স্লাইডে গিয়ে পড়বো, বা ভেরিয়েবলের আমরা নাম দিতে পারি। তবে তার কিছু রুলস রয়েছে, সেই সমস্ত রুলসগুলো আমরা জানবো। দেখো, এখানে একটা এক্সাম্পল বলেছে এক্স ইজিক্যাল টু 5। তার মানে কি, এই যে পাঁচটা রয়েছে, এই পাঁচটা কিন্তু জমা হচ্ছে কার মধ্যে গিয়ে? এই এক্সের মধ্যে গিয়ে জমা হচ্ছে। সেম টু সেম এই জন লেখাটা কোথায় গিয়ে জমা হচ্ছে? জন লেখাটা ওয়াইয়ের মধ্যে গিয়ে জমা হচ্ছে। তাহলে এক্স আর ওয়াই কি এক একটা ভেরিয়েবল। এরপর যখন প্রিন্ট আউট করছি, প্রিন্ট এক্স, তার মানে কি, আমাদের এখানে প্রিন্ট করলে 5 চলে আসবে, আর এখানে প্রিন্ট করলে জন চলে আসবে। আই হোপ বোঝাতে পেরেছি। তার মানে কি, এখানে এক্স আর ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল। ওকে, আর দেখো, এখানে একটা ভেরিয়েবলের তথ্য রয়েছে, সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, বা এক্সাম্পল রয়েছে, এক্স ইজিক্যাল টু এসটিআর। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং। ব্যাপারটা কি আমরা একটু পরেই জানবো। ওয়াই ইজিক্যাল টু আইএনটি। আইএনটি একটা কি ডেটা টাইপ, সেটা আমরা একটু পরে জানবো। জেড ইজিক্যাল টু ফ্লোট, এটাও একটা কি আমাদের বলতে পারো ডেটা টাইপ। ঠিক আছে, আমরা পরবর্তীকালে বা আজকেই কিছুক্ষণ পরে জানবো যে ডেটা টাইপগুলো কী কী রয়েছে বা এর কাজ কী কী রয়েছে। তার মানে কি, খুব সহজ করে যদি বলি, তার মানে কি, আমরা এই এক্সের মধ্যে, ওয়াইয়ের মধ্যে, জেডের মধ্যে তথ্যগুলো কিন্তু জমা রাখবো। যে সমস্ত তথ্যগুলো ইউজাররা টাইপ করবে সেই সমস্ত তথ্য গিয়ে জমা হবে কার মধ্যে? এক্সের মধ্যে, ওয়াইয়ের মধ্যে, আর জেডের মধ্যে গিয়ে কিন্তু জমা হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভেরিয়েবল কি। তো খুব সিম্পল করে বললে, ভেরিয়েবল একটা কন্টেনার যেখানে আমরা তথ্যগুলোকে জমা করে রাখতে পারি। তো আমরা ক্লাসে জানলাম যে এখানে আমাদের ভেরিয়েবলের নাম কি রয়েছে, এক্স, ওয়াই। সেরকম আমরা ভেরিয়েবলের নাম এবিসিও রাখতে পারি, বা যে কোনো ধরনের কিন্তু আমরা
নাম্বার বা যে কোনো ধরনের কিন্তু আমরা টেক্সটও দিতে পারি। ওকে, তো এখন আমরা জানবো যেটা হচ্ছে নেক্সট রয়েছে ভেরিয়েবল নেমস। ভেরিয়েবলের নাম আমরা কি করে রাখতে পারি সেটা আমরা জানবো। দেখো কি বলেছে, এ ভেরিয়েবল ক্যান হ্যাভ এ শর্ট নেম। একটা ভেরিয়েবলের নাম কিন্তু আমরা শর্টে দিতে পারি, যেমন একটু আগে দেখলাম এক্স হতে পারে, ওয়াই হতে পারে, অথবা মোর ডেসক্রিপটিভ নেম। যেমন আমরা কোনো কারো ডেট অফ বার্থ সঞ্চয় করব বা কারো আমরা এজ সঞ্চয় করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এজ একটা হলো ভেরিয়েবলের নাম দিতে পারি। আমরা বিভিন্ন ধরনের গাড়ির নাম সঞ্চয় করব, তাহলে কার নেম আমরা দিতে পারি। টোটাল আমরা ধরে নাও টোটাল নাম্বার সঞ্চয় করব, তাহলে টোটাল ভলিউম দিতে পারি বা টোটাল নাম্বার দিতে পারি। মানে কি, ভেরিয়েবলের নাম অবশ্যই সংক্ষেপে হতে পারে অথবা তার একটা ডেসক্রিপশন থাকতে পারে যে সেই রিলিভেন্ট কিন্তু আমরা কিন্তু কি করছি, সেই রিলিভেন্ট আমরা কিন্তু তথ্যগুলোকে কিন্তু জমা করে রাখতে পারছি। ওকে, এবার দেখো বিষয়টা কি, ধরে নাও তোমাকে বললাম তোমার নামটা সঞ্চয় করতে হবে। ধরে নাও এখানে আমার নাম, ধরে নাও এখানে আমার নাম হচ্ছে দীপ, এটাকে আমাদেরকে সঞ্চয় করতে হবে। তাহলে কি আমরা ভেরিয়েবলের নামটা কিন্তু আমরা চাইলে এক্সও রাখতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারি যে নেম নেম ইজ ইকাল টু, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডেটাগুলোকে কিন্তু স্টোর করতে পারি। ঠিক আছে, আই হোপ বোঝাতে পেরেছি ব্যাপারটা কি রয়েছে। আচ্ছা চলো, দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ভেরিয়েবলের নাম শর্টে এক্স ওয়াই জেড আমরা দিতে পারি, অথবা কিন্তু তার কোনো রিলিভেন্ট নামও আমরা দিতে পারি। তো রুলস ফর পাইথন ভেরিয়েবল, তো আমরা পাইথনকে কনসিডার করেই চলছি। পাইথন ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমাদের কি কি নাম হতে পারে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা হলো জানবো, বা কী কী সমস্ত রুলসগুলো হতে পারে সেটা কিন্তু আমরা জানবো। তো কি বলছে, এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার। তাহলে সে আমাদের কোনো ভেরিয়েবলের নাম কিন্তু যখন শুরু হবে তার কিন্তু শুরুতে কিন্তু কি হতে পারে, তার শুরুতে কোনো লেটার হতে পারে, অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার, অথবা কিন্তু আন্ডারস্কোর চিহ্ন, এই যে দাগটা হয় এই দাগটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করো আমরা ধরে নাও কারো নাম সঞ্চয় করতে চাইছি, তাহলে আমরা ধরে নাও আমরা দিলাম আন্ডারস্কোর নেম। হ্যাঁ, আন্ডারস্কোর নেম, বা আমরা এরকম চাইছি কারো ফোন নাম্বার নিব। হ্যাঁ, তাহলে ধরে নাও আমরা হল দিলাম পিএইচ আন্ডারস্কোর নং, এভাবে দিতে পারি। আমরা শুধুমাত্র যে সমস্ত পাংচুয়েশন মার্কগুলো রয়েছে বা যে সমস্ত স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র আমরা হচ্ছে আন্ডারস্কোর সিম্বলকে ব্যবহার করতে পারি, অন্য কোনো সিম্বল কিন্তু আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভেরিয়েবলের শুরু কিন্তু আমাদের কোনো অ্যালফাবেট দিয়ে হতে পারে, সেটা ক্যাপিটালও হতে পারে, স্মলও হতে পারে, অথবা আমাদের হচ্ছে পাংচুয়েশন মার্কের মধ্যে শুধু আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে পারি। কি বলছে, এই ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ নাম্বার। তো ভেরিয়েবলের নাম কিন্তু কোনো সময় এরকম হতে পারে না, ওয়ান নেম, মানে কি কোনো সময় কিন্তু কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবল নাম শুরু হতে পারে না। তোমাদের ভেরিয়েবলটা কিন্তু এরকম হবে না। যেমন মনে করো আমি জমা করতে চাইছি, ধরে নাও স্টুডেন্ট আইডি, ধরে নাও এরকম হতে পারে STU আন্ডারস্কোর ID হতে পারে, কিন্তু এরকম হবে না 1 2 STU -ID। কোনো সময় কিন্তু নাম্বার আগে আসবে না, কিন্তু আমরা এরকম করতে পারি STU ID 1, পরবর্তীকালে কিন্তু আমরা নাম্বারটা ব্যবহার করতে পারি, কিন্তু কোনো সময় ভেরিয়েবলের শুরুতে নাম্বার হবে না। তারপরে কি বলছে, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক ক্যারেক্টার। আমরা হচ্ছে আলফা নিউমেরিক মানে এটি দেখলাম যে এখানে টেক্সটও রয়েছে এবং নাম্বারও রয়েছে, আমরা কিন্তু দুটোই কিন্তু ব্যবহার করতে পারি। অ্যান্ড আন্ডারস্কোর, আমরা আন্ডারস্কোরও ব্যবহার করতে পারি, যেটা দেখলাম আন্ডারস্কোরও আমরা ইউজ করতে পারি। ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ, যেমন এজ। কেস সেন্সিটিভ মানে কি, আমাদের স্মল লিখলে স্মল লিখতে হবে, ক্যাপিটালে লিখলে ক্যাপিটালে লিখতে হবে, আর যদি ক্যাপিটাল স্মল মিলিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের মিলিয়ে লিখতে পারি। তবে ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো এজ স্মলে রয়েছে, এটা হচ্ছে মিলিয়ে রয়েছে, ক্যাপিটাল স্মল মিলিয়ে রয়েছে, এখানে টোটালটাই কিন্তু ক্যাপিটালে রয়েছে, রাইট। তাহলে
আর 3 ডিফারেন্ট ভেরিয়েবল মানে কি, আমরা যদি সঞ্চয় করি ধরে নাও এইভাবে যে এজ, তাহলে এটা একটা আলাদা কনসিডার হবে। যদি লিখি এইভাবে এজ, তাহলে এটা একটা আলাদা কনসিডার হবে ভেরিয়েবল হিসেবে। আর যদি এইভাবে লিখি তাহলে এটা কিন্তু একটা আলাদা কনসিডার হবে ভেরিয়েবল নেম হিসাবে। তার মানে কি, আমাদের যে ভেরিয়েবল নাম দিচ্ছি তার যদি ডেটা আমরা ফেচ করাতে চাই বা তার ডেটাটাকে মধ্যে স্টোর করাতে চাই, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে তার কিন্তু সেটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে আমরা যেভাবে লিখবো, ক্যাপিটাল লিখলে ক্যাপিটাল, স্মল লিখলে স্মলে, আর ক্যাপিটাল স্মল মিলিয়ে লিখলে ক্যাপিটাল স্মল মিলিয়ে আমরা লিখতে পারি। সেটা শুধু আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেভাবে লিখছি সেভাবেই পরবর্তীকালে আমাদেরকে সেটাকে ব্যবহার করতে হবে। দেখো তারপরে বলেছে এই ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ড। শুধু পাইথন না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমরা যখন ভেরিয়েবল স্টোর করি, রাইট, তো সেই ভেরিয়েবল স্টোর করার ক্ষেত্রে আমরা কোনো রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। তোমরা অলরেডি পড়েছো, যেমন কিছু কিছু কিওয়ার্ডগুলো আমরা বলছি, তোমার মনে পড়ে যাবে ইফ, হ্যাঁ, এলস, সরি, এলস, ইফ এলস, তারপরে ডু, হোয়াইল, এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। মানে যেগুলো হচ্ছে অন্য অন্য কাজে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত কিন্তু আমরা হলো কিওয়ার্ডগুলো বা টেক্সটগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে আই হোপ বুঝতে পেরেছো ভেরিয়েবল নেম কী করে ডিক্লেয়ার করতে হয়, কী কী এই রুলস রয়েছে, কী কী রেস্ট্রিকশান রয়েছে, আই হোপ বুঝতে পেরেছো। এরপরে লাস্ট টপিক ডেটা টাইপ। তো ডেটা টাইপের সংজ্ঞা কি? একটি ডেটা টাইপ হলো একটি শ্রেণীবিন্যাস, মানে কি ক্লাসিফিকেশান, যা একটি প্রোগ্রামিং ভাষাকে বলে যে একটি ভেরিয়েবল কী ধরনের মান সংরক্ষণ করা হচ্ছে, সেই মানটিতে কি কি ক্রিয়াকলাপ করা যেতে পারে বা সেটা মানে কী কী কাজ করা যেতে পারে। ডেটা টাইপ ভেরিয়েবলের বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে সাহায্য করে। তার মানেটা কি, আমরা ধরে নাও যদি বলি নেম, তাহলে নেমের মধ্যে কি আমরা হলো ধরে নাও আমার নাম লিখছি দীপ, তাহলে এটা কি, এটা টেক্সট, তাই তো। যদি বলি ফোন নাম্বার, যদি বলি ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বারে ধরো না আমার নাম্বার লিখলাম সামথিং সামথিং, তাহলে কি এটা কি, এটা নাম্বারে আমরা নিশ্চয়ই স্টোর করব, রাইট। তার মানে কি, এই যে ধরনটা রয়েছে এই ধরনটাই হচ্ছে কি, এই ধরনটাই হচ্ছে কি আমাদের ডেটা টাইপ। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি ডেটা টাইপটা কি। তাহলে ডেটা টাইপ কি, একটা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করে যে আমাদের সেটা হচ্ছে কি ধরনের ডেটা সঞ্চয় করছে সেটা আমাদেরকে বলে দেয় ডেটা টাইপ। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রচুর ধরনের ডেটা টাইপ রয়েছে, তবে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট শুধু সেই সমস্ত ডেটা টাইপগুলো আমি এখানে উল্লেখ করেছি। খুব বেসিক কয়েকটা ডেটা টাইপ আমি এখানে উল্লেখ করেছি। টেক্সট টাইপ ডেটার মধ্যে পড়ে স্ট্রিং। স্ট্রিং আমরা শুনেছি, তো স্ট্রিংকে শর্টে বলা হয় এসটিআর। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যদি আমরা কোনো টেক্সটকে সঞ্চয় করতে চাই তাহলে কিন্তু আমাদের হলো এসটিআর কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে কিন্তু আমাদের কোনো টেক্সট টাইপের ডেটা সঞ্চয় করার কাজে ব্যবহার করা যেতে পারে। আর যদি আমরা কোনো নিউমেরিক টাইপের ডেটা সঞ্চয় করতে চাই, মানে নাম্বার টাইপ কোনো ডেটা সঞ্চয় করতে চাই, তাহলে আমাদের ইন্টেজার আর ফ্লোট এই দু ধরনের কিন্তু আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে পারপাস স্পেসিফিক রয়েছে। আমরা জানবো এখনই কী কী ব্যাপার রয়েছে। দেখো এখানে বলছে এক্সাম্পল অফ টেক্সট টাইপ ডেটা। আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে একটা টেক্সট, এটাকে আচ্ছা মাথায় রাখতে হবে যদি আমরা কোনো কিওয়ার্ড টাইপ যদি আমরা কোনো স্ট্রিং টাইপ করি বা কোনো টেক্সট টাইপ করি, সেই ক্ষেত্রে সেই স্ট্রিং বা টেক্সটটিকে কিন্তু অবশ্যই ডবল ইনভার্ট কমার মধ্যে বা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে কিন্তু মাস্ট রাখতেই হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো টেক্সট বা কোনো স্ট্রিং টাইপ করি, টেক্সট আর স্ট্রিং একই জিনিস টাইপ করি, সেটাকে কিন্তু ডবল ইনভার্ট কমা বা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে রাখতে হবে। আর যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে এসটিআর, ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, এসটিআরের সাহায্যে বলে দিলাম যে আমরা টেক্সট টাইপের ডেটাটা কার মধ্যে সঞ্চয় করতে যাচ্ছি, আমরা এক্সের মধ্যে সঞ্চয় করতে চাইছি। সেম টু সেম একইভাবে আমরা এক্সাম্পল অফ নাম্বার টাইপ ডেটা, এখানে আমরা নাম্বার সঞ্চয় করতে চাইছি, বলেছে ইন্টেজার। তার মানে কি, এই 20 সংখ্যাটি আমরা কার মধ্যে জমা করতে চাইছি, এক্সের মধ্যে জমা করতে চাইছি। যদি কোনো আমরা নাম্বার টাইপ করতে চাই 0 থেকে 9, মানে যে কোনো পজিটিভ নাম্বার আমরা টাইপ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু বা ইন্টিজার টাইপের ডেটা টাইপ ব্যবহার করে থাকি, বা ইন্টিজার টাইপের আমরা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে কোনো
নাম্বার সঞ্চয় করার জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? নাম্বার সঞ্চয় করার জন্য বা নাম্বার স্টোর করার জন্য ব্যবহার করা হয়। আর ফ্লোট কি? ফ্লোট হলো ডেসিমেল ভ্যালু, মানে বা আমরা বলতে পারি দশমিক ভ্যালু সঞ্চয় করার জন্য কিন্তু আমরা হচ্ছে ফ্লোটটা ব্যবহার করে থাকি। দেখো এখানে 20.5, মানে যদি এরকম কোনো সংখ্যা থাকে 12.537, তাহলে কি আমরা তাহলে কার মধ্যে সঞ্চয় করব? তাহলে ফ্লোটের মধ্যে আমরা সঞ্চয় করব। আর যদি এরকম থাকে শুধু 12, শুধু 9 বা 100, বা ধরে নাও এরকম একটা সংখ্যা রয়েছে 1099, তাহলে আমরা কার মধ্যে সঞ্চয় করব? আমরা হচ্ছে ইন্টিজারের মধ্যে সঞ্চয় করব। আর যদি কোনো দশমিক ভ্যালু থাকে সেটা আমরা কার মধ্যে সঞ্চয় করব? আমরা ফ্লোটের মধ্যে গিয়ে সঞ্চয় করব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভেরিয়েবল কি, ডেটা টাইপ কি। আই হোপ তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।